হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে প্রায় 10:30। এই চিনিকে খাইয়ে দাঁড়িয়ে উঠলাম, তো কাচাকুচিও করলাম, একটু মানে ধোয়াধুয়িগুলো করলাম। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন টিফিন কিছুই পাইনি, আগে গিয়ে টিফিন বানাবো। এখন তো চিনিকে আজ দুধ রুটি খাইয়েছি। রুটিটা আর কি আমি পেস্ট করে দিইনি, মানে হাতে করে ম্যাশ করে দিই ছাঁকনি দিয়ে, সেটা করিনি, এমনি ছোট্ট ছোটো করে দিয়ে ওটাকে ভিজে দিয়ে দিয়েছিলাম। ওটাই খাইয়েছি হাতে করে নিজে ম্যাশ করে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি, দেখতে থাকো ভিডিওটা সারাদিন কী করি না করি। হেবলুকে দেখো, হেবলুকে দেখো, হেবলুকে দেখো। তো চলে এসেছি জামা কাপড়গুলো শুকুয়ে দিতে, কারণ কি রোদের কোনো ইয়ে নেই, তাই সকাল সকাল শুকুয়ে দিয়ে দিলাম। আর চিনির সাথে গল্প করছি আর এখানে শুকুয়ে দিয়ে দিচ্ছি। ও আমাকে হেল্প করছে, জানো তো, সব কাজ দিয়েই আমাকে হেল্প করে। তো সারাদিন অনেক কাজ বাকি আছে, তো চলো দেখো। তো আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আর মুড়ি খাওয়ার তরকারি হবে। চিনির জন্য, এই চিনির জন্য বলছি, এখানে চিনির জন্য ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়িতে ডেচকিতে, আর এখানে হচ্ছে যে তরকারিটা বসিয়ে দিলাম। যে কী রান্না হবে বলো তো চলো একটু পরে বলছি তোমাদেরকে। এই দেখো চিনি খেলা হচ্ছে, ভালো হচ্ছে একটা, আর সকাল থেকে একটু মুড ভালো হচ্ছে, খেলা হচ্ছে, আলুটা মাথা খারাপ করে দেয়। টিফিন করে চলেছি সোজা রান্নাঘরে, আর সেটা আর শেয়ার করিনি তোমাদের সাথে। তরকারি করলাম, মুড়ি খেয়েছি তরকারি দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে। তো রান্নাঘরে চলে এসেছি, আর আজকে কী রান্না করছি তোমরা আগে উপকরণগুলো দেখে নাও, তারপরে বলছি। দেখো আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে। এখানে আমি চালটা একটু ভিজিয়ে রেখেছি, কি চাল এটা বুঝতে পারছো, তো চালটা এটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এখানে চিনির ভাত হচ্ছে রাতের জন্য। আর মেয়ে কালকে বলেছিল, বা চিনি কালকে বলেছিল পাপাকে যে বিরিয়ানি খাবে, তা আবার পাতায়। এবার আমরা পাতা কোথায় পাবো বলো, কিন্তু বিরিয়ানিটা তো করা যাবে, তাই মানে কিনে না এনে বাইরে থেকে, তো বাড়িতেই বানাবো বিরিয়ানি, তা সবাই জন্যই বানাবো। তো এই জন্য আজকে হচ্ছে রান্না হবে বিরিয়ানি। তো সেই জন্য চিনি আজকে রাতের ভাত হবে, মানে আজকে সকাল দুপুরবেলা থেকে ও বিরিয়ানি খাবে, মানে আজকে ওকে ফার্স্ট টাইম দুপুরবেলা ভরা পেট বিরিয়ানি দেবো। জানি না ও কতটা খাবে, হ্যাঁ তো দেবো আজকে, মানে ভাত আর দেবো না। ভাত দিলে কী বলতো, ও খেতে পারে না। মেয়েরা বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু খেতে পারে না ভাত খাওয়া হয়ে গেলে। তো দেখা যাক কী হয়। তো চলো এখন বানাই, আর একটু ঝাল কম দিয়েই বানাবো, কারণ ও যেহেতু খাবে তাই ঝাল দেবো না, ঝাল কম করে বানাবো। তো চল দেখা। তো এখানে দেখো আলুতে আমি নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। রেসিপি তো তোমার এর আগে দিয়েছিলাম একবার অনেক দিন আগে, তাই আজকে আর রেসিপি শেয়ার করলাম না। তো এটাই বানাচ্ছি। আর নতুন স্টাইলটা আমি এখনও শিখিনি অনিমেষের থেকে, সেটা আমি পরে শিখবো। এখন আমি আগে যেটা বানাবো সেটাই এখন বানাই। চলো আজ বানিয়ে নিই, তারপরে তোমার সাথে আবার পরে কথা বলবো, কারণ এখন বেজে গেছে প্রায় 12টা 20। চিনিকে টাইমে খাওয়া দাওয়া করতে দিতে হবে, মিনিমাম 1:30টার মধ্যে তো অবশ্যই দিতে হবে। তো সেই জন্য এখন কোনো কথা না বলবো না, রান্না করে আবার আসছি পরে। আলু আর বেরেস্তা ভেজে রেখেছি, এখানে চাল সেদ্ধ হয়ে গেছে। আর চান ঠান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখনও ফ্রেশ হয়নি, সিঁদুর টিঁদুর পরবো। এখন বেজে গেছে প্রায় 2টো। চিনি এখনও খেতে পারিনি, এবার খেতে দেবো, জানো বেলা হয়ে গেছে। দমে দিয়ে জানো ধরে দিলাম, তো বন্ধ করে দিই, তো এবার খেতে দেবো চিনিকে। চিনিমার বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, তখন আর ভিডিও করা হয়নি। আর এখন দেখো উঠে গেছি সন্ধ্যেবেলা, সন্ধ্যে হয়ে গেছে, এখন প্রায় 6:45 বাজতে যাচ্ছে। আর চিনি দেখো এখনও ঘুমাচ্ছে, কিছুতেই উঠছে না। আমি ফ্রেশ এখন আগে হয়ে নিয়েছি, তো আমি চলো চা খাবো। তোমার দাদাভাই এই যে সন্ধ্যে দিয়ে চলে গেছে দোকান, তো এখন তুই চা বসিয়েছি, এখন কিছু চা খাই করি, কারণ আমি একা একা চা, যে জায়গাটা এটাতে আমি দুধটা গরম করে দুধটা রাখি, ওটাতে চা করি, কারণ কে চা খাবে, আমি চা খাই একা একা। তো এই জন্য এখন চা বানাচ্ছি, চা খাবো। আর দুবেলা খাওয়া দাওয়া করেছি সবাই মিলে, ভালোই হয়েছিল। বিরিয়ানিটা খেয়ে দেখলাম, হয়েছিল দেখ চিনিমা খেয়েছে একটু, মানে খেয়েছে, তাই হোক এটাই শান্তি। যে বায়না করেছিল সে এখন মানে খেয়েছে, যে এটাই শান্তি। তো চলো দেখতে থাকো সারা সন্ধ্যাটা। আজকে ভেবেছিলাম সকালবেলা দেখি রান্নাঘর একটু চিকেন রেখে দিচ্ছি, ওটা রান্না করে হয়েছিল সকালে দিকে, কিন্তু আর দেখলে তো সময় হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর খাতে খাতে অনেক চলে এসেছে।
দেখো এই কাপটা ভেঙে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তোমরা মনে হয় খেয়ালও করেছো। কিন্তু জানি না আমার কাপে খেতে খেতে মা পড়ে যায়, ভেঙে গেলেও মানে এটাতেই খাই। আগে কাপটা দেখেছিলে ছোট ছিল, এর থেকে ওটাও এরকম জায়গাতেই ঠিক ভাঙা ছিল। আমার কেন যে ভেঙে যায় ওখানটা দিয়ে ভাই না, এটা ভাই একটা কাপ আছে, ভাই দিয়েছিল, এরকম ভাবি বলে লেখা আছে। দুটো কাপ দিয়েছিল আমার দুজনকে, ভাবি আর ভাই। কাপগুলো আমি খাই না, আমি এই কাপটা খাচ্ছিলাম সেইটা ওটা আনার আগে, আসার আগে, তো সেই জন্য এই কাপটা ভেঙে যাওয়া সত্ত্বেও কেন এই কাপটা আমার যায় না। যেমন ছোটো কাপটা তো অনেক কষ্ট করে আমি ফেলে দিয়েছি, ভেঙে গেছে, না খাই তো বেটার, তো ফেলে দিয়েছিলাম, মানে খেয়ে আমাদের খেয়েছিলাম। এটাও জানি না কবে ফেলবো, চিন্তা করছি যে দেখি করা যায়, এত সুন্দর কাপটাকে ফেলে দিতেও কেমন লাগে, ছোটো কাপটা ভেঙে গেছে। তো এই জন্য আমাদেরকে বলে দিল, নাহলে কি ভাববে আবার ঘরে কাপ নেই, এমনটা কিন্তু না, একদমই না। চাটা বানাই আর চিনিকে ডাকি, কখন থেকে ডাকছি দেখো না। চিনি মা, ও পুঙ্কু পুকু 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 পুকু, ও তো সবাই তোমাকে ভিডিওতে দেখছে, তো ঘুম থেকে উঠতে হবে তো, এই দেখো, ওই বাবু, ওরে বাপরে, তোমাকে সবাই দেখছে মা ভিডিওতে, উঠবে না, উঠো, সন্ধে হয়ে গেল তো, উঠবে না, হ্যাঁ কি বলছো? ওই তো খেলার জন্য খেলার বক্সটা কিনে রেখে দিই, খেলা। ওলি বাবালি কি এটা কি, একটু তাকে হাঁচু দাও, একটু গুড ইভিনিং বলো, কি গো পুকু পুকু পুচু পুচু পুচু, বলবে না ও বাবলে, চলে জানলা খোলে দেখ। বিছানাপত্র গুছিয়ে নিলাম, চিনি ওদিকে একটু শুয়ে আছে, উঠে পড়েছে ও, আর দেখো ভিজে জামা কাপড়, হ্যাঁ দুধ রেখেছি, চিনি দুধকে খাওয়াবো। তো চা হয়ে গেছে, এই যে বিস্কুট, আমার বিস্কুট খেতে খুব ভালো লাগে বিস্কুটটা, আর মেয়ের বিস্কুটগুলো পড়েই গেছে, খেতে ভালো লাগে না একদম। এই যে চা শেষ হয়ে গেলেই তোমাদের দাদাভাই আমাকে এনে দেয়, তো এখন এটা খাবো। আর এই উঠে এখন রেগে আছে, চিনিকে পড়াশোনা করিয়ে এই দেখো এখানে আমি খেতে দিয়েছি, একটু মুড়ি দিয়েছি, মুড়ি খাচ্ছে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে একটু দুধটা ছিল একটু গরম করে নিচ্ছি, আর এদিকে আমি একটু মুড়ি খাবো। আজকে সকাল মানে এখন রান্নাবান্না করিনি, বললাম না চিকেনটা করবো, তো এখানে চিকেনটা দেখো ম্যারিনেট করা আছে, পেঁয়াজও কেটে নিয়েছি রান্না করবো বলে, আর ভাবলাম একটু মুড়ি খাই, খিদে পাচ্ছে হালকা করে, তো একটু মুড়ি নিয়েছি এই দেখো। কারণ সময় আমি একটু কড়াই দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, তাই একটু কড়াই পেঁয়াজ শসা কুচিয়ে নিয়েছি, তো এগুলো দেখেন একটু মুড়ি খাবো, তো খেয়ে দিয়ে তারপর রান্না করবো। রান্না করতে এসে দেখো চিনি জারি করে দিতে হবে, চিনি এসে গেছে, তাই তো আমি রান্না করতে এসেছি। মুড়ি খাওয়া গেছে, এখন প্রায় কটা বাজছে, 9টা বাজতে যাচ্ছে। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু দই ছিল সকালে, তো ওই দইটাতে আমি কি করেছি, ইভিয়ন দিয়েছি একটু, তো ইভিয়নটা দিয়ে আমি এটা মেখেছি, দেখো হাতেও মেখেছি। দইটা নষ্ট হবে তো মেখে নিলাম মুখের মধ্যে, স্কিন কেয়ার হয়ে গেল, একদিনতে তো হয় না, তাই এখন একটু করলাম। দেখো চিনি বলছে মা তোমার খুব ভালো লাগছে দেখতে আমাকে, তাই তো চিনি বলছে আমার খুব ভালো লাগছে, হ্যাঁ মা তো দেখেছো পাখা বুড়িটা, কিছুক্ষণ বাদ তুলে ফেলবো। তো চিকেনটা আজকে একদম কষা কষা বানিয়েছি, শুকনো, কিন্তু খেতে দারুণ হয়েছিল, মানে কি বলবো। এখন দেখো জামা কাপড় গুছোতে বসে পড়েছে, আর চিনি দেখো আমাকে হেল্প করছে, কি সুন্দর, ও কিন্তু জামা কাপড় গুছোচ্ছে আমার সাথে। আজকে দেখছি আবার প্যান্টগুলো কি সুন্দর গুছিয়েছে, নিজের ছোটো ছোটো প্যান্টগুলোকে, ঠিক আছে, পাকা বুড়ি আমার সব কাজে হেল্প করে। গাটা ধুয়ে আসলাম, চেঞ্জও করে নিয়েছি, আর দেখো মুখটা কত ফ্রেশ হয়ে গেছে। আমি এমনিতেও রাত্রিবেলা ওই ইভিয়ন আর হচ্ছে যে ময়শ্চারাইজার ইউজ করি, আর মানে একসাথে দুটোকে মিলিয়ে অল্প অল্প করে, আর এটা মাখলাম, একটা দেখেছিলাম সেই জন্য। আর এখানে হচ্ছে যে এই যে ভাইয়ের খাবার রেডি করে রেখেছি, ও নিয়ে যাবে। হ্যাঁ তো চলে এখন চুল টুল বেঁধে নিই, দেখো ওকে আমি লাগিয়ে দিই, ও আমাকে লাগিয়ে দিচ্ছে, পাকা বুড়ি একটা, না লাগিয়ে দাও, হয়েছে হয়েছে দাও, ছেড়ে দাও, হয়ে গেছে, চলো। তিনি ভাত ভাজবো, জিনিকে খাওয়াবো। এই যে চলে এসেছেন
স্যার এই যে স্যার এই যে তাকান বিছনা করছে এখন। হ্যাঁ মা, হ্যাঁ মা, ওটা পরে ভরবো। এই যে চিনি আমাকে সব কিছু হেল্প করেছে, দেখো জলের বোতল বয়ে এনেছে, মাংস পাঁপড় সব বয়ে এনেছে। চিনি আমাকে প্রচণ্ড হেল্প করে, জানো চিনি কত গুড হয়ে গেছে। তো এখানে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি দুজনে, আর এই যে চিনি বুড়ি এখন বসে বসে এখন ভুতু দেখছে, আর আমরা দুজনে খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভরবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এখানে ভাত বাড়া হয়ে গেছে, ভাত পাঁপড় ভাজা আর চিকেন। তো চলো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।